হাই ফ্রেন্ড, গুড মর্নিং সকলকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পলি রান্নাঘর অ্যান্ড লাইফস্টাইল। এখন বাজে সকাল 10টা। আমি আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি, আর তোমাদের কাছে একটা অনুরোধ রইল পুরো ব্লগটা জুড়ে থাকার। আজ আমার দেওরের বিয়ে, তাই আমরা সকাল সকালে রেডি হয়ে চলে যাচ্ছি গায়ে হলুদে। সকাল থেকেই খুব বৃষ্টি হচ্ছিল, এই মাত্র বৃষ্টিটা একটু কমলো। দেখতেই পাচ্ছ চারিদিকে প্রচণ্ড কাদা হয়ে আছে। যেহেতু বৃষ্টি হয়েছে তাই জল কাদায় ভরে আছে। আমি আর মেয়ে রেডি হয়ে এখন দেওরের বাড়ির দিকে যাচ্ছি। সত্যি কথা বলতে কি বলো তো, সকাল থেকে যত বৃষ্টি হচ্ছিল মনটা একদম খারাপ হয়ে গেছিলো। ভাবছিলাম বৃষ্টিটা বন্ধ না হলে বিয়েতে একদমই মজা করতে পারবো না। তো দেখো সকাল 10টা বাজে, এখন বৃষ্টিটা বন্ধ আছে। তো বিকেলবেলাও যেন বৃষ্টিটা না হয়। আমি তো মনে মনে ঠাকুরের কাছে এটাই বলছি, যেন বৃষ্টিটা আর না হয়। বৃষ্টি হলে একদমই আনন্দ হবে না, জল কাদায় ভরে থাকবে চারিদিকটা। আমি এসে দেখলাম মেয়ের বাড়ি থেকে লোকজন চলে এসেছিল দেওরকে আশীর্বাদ করার জন্য। তো দেখতেই পাচ্ছ ওর আশীর্বাদটা শুরু হয়ে গেছিলো। এনারা হচ্ছেন আমার দাদু আর ঠাকুমা। দুজনেই আগে, দাদু ঠাকুমা যেহেতু বয়স্ক মানুষ, তো দুজনেই আগে আশীর্বাদটা সেরে নিচ্ছিল। তো আমাদের বাড়ি থেকে সবাই আশীর্বাদ করে নেওয়ার পরে মেয়ের বাড়ি থেকে আশীর্বাদটা করে নেবে। তো দাদু ঠাকুমার আশীর্বাদ করা হয়ে গেলে এবার আশীর্বাদ করবে কাকু আর কাকিমা। এনারা হচ্ছে আমার দেওরের মা আর বাবা, আমার কাকা শ্বশুর আর কাকিমা। দেওর যেহেতু চাকরি সূত্রে বাইরেই থাকে, সেই জন্য আগে থেকে আশীর্বাদ করা হয়নি, বিয়ের দিনই আশীর্বাদটা হচ্ছে। আসলে আগে যদি আশীর্বাদ করা হতো তাহলে একটা দিন এক্সট্রা আনন্দ হতো, ভালোই হতো। আসলে ও এর আগের বার যখন ছুটিতে আসে তখনই ওদের বিয়েটা ঠিক হয়েছিল। তো বিয়ের ডেট ঠিক হয়ে ও তারপরে আবার চলে গিয়েছিলো, আর বিয়ের 2-3 দিন আগে আবার ফিরলো। আর দেখো আমাদের দিক থেকে সবারই আশীর্বাদ করা হয়ে গেছে। এবার আমার জায়ের বাড়ির দিক থেকে ওরা আশীর্বাদ করছে। এনারা হচ্ছে আমার জায়ের জ্যাঠা আর জেঠিমা, ওনারা আশীর্বাদ করে নিচ্ছে। আর দেওরকে দিয়েছিল হচ্ছে চেন আর ঘড়ি। দেখো ঘড়িটা পরে নিচ্ছে আর ওকে চেনটা পরিয়ে দিচ্ছে। দেওরের আশীর্বাদ হয়ে গেলে তারপরে আমাদের বাড়ি থেকে যাবে যাকে আশীর্বাদ করতে। আসলে ছেলের আশীর্বাদ আগে না করা হলে মেয়ের আশীর্বাদ করা হয় না, করা যায় না আর কি। তাই জন্য হচ্ছে আগে দেওরের আশীর্বাদ হয়ে যাচ্ছে, তারপরে এই বাড়ি থেকে যাবে আশীর্বাদ করতে। আর বাইরে দেখো বৃদ্ধির জন্য সব কিছু গুছিয়ে রেখেছিল ঠাকুরমশাই, আর আমরা এখানটায় বসেছিলাম কেন, সবার আসার অপেক্ষা করছিলাম। তারপরে আমরা যাব জল ভরতে। তো সবাই যখন চলে এলো এখন আমরা চলে যাচ্ছি সবাই জল ভরতে। আমাদের এখানে জল ভরতে শীতলা মন্দির আছে, শীতলা মন্দিরের ওই পুকুরেই যাওয়া হয় জল ভরতে। তো সবাই বেরিয়ে পড়েছে জল ভরতে। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করো। সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমার ভিডিওর নোটিফিকেশানটা সবার আগে তোমার কাছেই পৌঁছে যায়। এখানে দেখো সবাই মিলে দাঁড়িয়েছিল একটু ফটোশ্যুট করার জন্য, এখানে ফটোশ্যুট করে নিচ্ছিল। আর বৃদ্ধির জন্য জল ভরতে যাচ্ছিল, গায়ে হলুদের জলও ভরতে যাচ্ছিল। আসলে আমি যতটা জানি বৃদ্ধির জন্য জলটা ভোরবেলায় সূর্য ওঠার আগে ভরে আনতে হয়। আমি জানি না কেন ওরা ভরেনি, হয়তো ভুল করে হবে নাকি জানি না, জিজ্ঞাসা করা হয়নি। কিন্তু ওরা বৃদ্ধির জলটাও এখন ভরছিল। এখন সবাই মিলে চলে যাচ্ছে জল ভরতে। আমরা সবাই খুব মজা করছিলাম, কারণ অনেক দিন পরে এরকম একটা বিয়ে বাড়িতে পড়লো। আসলে বিয়ে নেমন্তন্ন পড়লে তো রাতেবেলা যাওয়া হয় অনুষ্ঠানে, তারপরে আবার ঘুরে আসা হয়। কিন্তু এই জল ভরা, গায়ে হলুদ এইগুলো তো থাকে না, তাই খুব মজা করছিলাম। আর এখানে সব মেয়েরা দেখো নাচছিল, যেহেতু ব্যান্ড পার্টি বাজনা বাজছিল তাই ওরা বাজনার তালে তালে নাচছিল। আর এটা হচ্ছে মেয়ের বাড়ির গেট, দেখতে পাচ্ছ কত কাছাকাছি ওদের বিয়ে হচ্ছে। তো আমরা চলে এসেছি মন্দিরে। এই মন্দির, এটা হচ্ছে আমাদের এখানকার শীতলা মন্দির। এই পুকুর থেকেই জল ভরা হবে, আর জল ভরার আগে যত নিয়ম থাকে, রিচুয়ালস অনেক কিছুই থাকে, সেইগুলো এখানটায় পালন করে নেবে। তো দেখতেই পাচ্ছ সে কাকু আর ভাই হচ্ছে আগেই নেমে যাচ্ছিলো, আর পরেগুলো নিয়ে যে নিয়মগুলো থাকে ওরা সেইগুলো পালন করছিল। আর আমরা উপরে সবাই দাঁড়িয়েছিলাম, আর ওইদিকে বাজনা বাজছিল। আমাদের গ্রামে যেহেতু অনেক পুকুর আছে, ওই জন্য জল ভরার কোনো অসুবিধাই হয় না, কাছাকাছি থেকেই জল ভরা যায়। তোমাদের ওখানে যাদের পুকুর নেই তারা কোথায় যাও জল ভরতে কমেন্টে জানিও কিন্তু। আর এখানে দেখো ওরা জল ভরতে নেমে গেছে, আর উপরে থেকে সবাই ভিডিও করছিল, ছবি তুলছিল। তো দেখো এখানটাও সবাই ফটোশ্যুট করে নিচ্ছিল, আর মাঝে মাঝে সবাই নাচ করছিল। তো সবাই তো পারে না, যারা নাচ করতে পারে তারাই নাচছিল, আর বাকিরা সবাই দেখছিল আর কি। আমাদের মধ্যে কিন্তু এই জল ভরার পরে এইভাবে গামছা দিয়ে ঢাকা দিয়েই নিয়ে যেতে হয় জলটাকে। আর জল ভরার পরে ওরা আর পিছনের দিকে ঘুরে তাকাবে না। আর যারা বাজনা নিয়ে এসেছিলো তাদের সঙ্গে একটা নাচনিও এসেছিলো। দেখো নাচনি এখন নাচছে, যখন সবাই নাচছিল তো নাচনি তখন নাচছিল না, এখন একা একাই নাচছে। তাই আমি ভাবলাম একটু ভিডিও তুলে নিই। তো আমাদের জল ভরা হয়ে গেছে, এখানটা সবাই মিলে একটু দাঁড়িয়ে ফটোশ্যুট করে নিল।
এখানে ওরা নাচানাচি করছিল। দেখো এই দিদা না খুব নাচছিল, তাই আমি ভাবলাম তোমাদেরকেও একটু দেখায়। দিদার বয়স হয়েছে ঠিকই, কিন্তু দিদাকে দেখে মনেই হবে না যে দিদার বয়স হয়েছে। দিদা মন থেকে পুরো কিন্তু 18 বছরের মেয়েদের মতোই দেখো নাচছে। দেখো কত খুশি, দিদার যেহেতু নাতির বিয়ে তাই দিদা খুব মজা করছিল। তো সব দিদারা এখানটায় দেখো বেশি নাচছিল, ওদের নাচ দেখে ওর লজ্জায় আর বাকিরা নাচতে পারছে না। এখন জল ভরে সবাই বাড়ির দিকে ফিরছে, আর সাথে আমাদের গ্রামটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এটা হলো আমাদের বাড়ি, তাই আমি একটু দেখিয়ে দিলাম। আর আমাদের বাড়ির সামনে ওই লাইটের বোর্ডটা বসছিল, আর দেখো এরা এখানটায় নাচছিল। তো সবাই সেরকম কেউ ভালো নাচতে পারে না, সবাই যেরকম পারে সে সেরকমভাবেই মজা করছিল আর কি। তো আমরা বাড়িতেই চলে এসেছি। আর বাড়ি আসার পরে ওদের মন ভরেনি বা রাস্তায় ভালোভাবে নাচতে পারেনি বলে দেখো আবার নাচছিল। তো ওদের সঙ্গে দিদাও এসেছিলো আবার নাচতে। আসলে দিদাই সবাইকে বলছিল নাচ করার জন্য আর কি। তো সবাই মিলে আবার একটু নাচ করে নিল, আমাকেও ডাকছিল, আমি যেহেতু নাচ করতে পারি না তাই যাইনি। কাকা আর আমার দেওর হচ্ছে রেডি হয়ে বৃদ্ধির এখানে বসে গেছে। বৃদ্ধি হয়ে গেলে ওর গায়ে হলুদ হবে। তা এখন বৃদ্ধিটা হতে এখন কত টাইম লাগে, তারপরে হচ্ছে গায়ে হলুদ। তো দেখো বৃদ্ধি শেষে প্রায়ই হচ্ছে 3টে বেজে গেছে, তখন ওর গায়ে হলুদ হচ্ছে। তো গায়ে হলুদটা খুব ভালোভাবে হয়নি, কারণ বৃষ্টির জন্য, যেহেতু বৃষ্টি কাদা, প্যান্ডেলের ভিতরে কোথাও যদি হতো তাহলে ভেতরটা কাদা হয়ে যেত। তার জন্য বাইরে কোনো রকম জল কাদার মধ্যে গায়ে হলুদটা হলো। আর গায়ে হলুদের পরে আমি আর মেয়ে হচ্ছে বাড়ি ফিরে একটু রেস্ট নিয়ে রেডি হতে বসেছি। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই।